গুড আফটারনুন। তা এখন সেজে গুজে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব বাড়িতে। তা বাড়ি যাওয়ার পালা চলে এসেছে, তোমাদের দাদা ভাই কালকে এসেছে, এখন যাব বাড়িতে, তাই রেডি হয়ে গেছি। তা চলো এখন বাবুকে রেডি টেডি করে একদম বেরিয়ে পড়বো, আর আবার বাইরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রাস্তায় গিয়ে। আমার ছেলে এই যে সার্কাস সেজেছে, দেখো কো বাবু, টাকা দেখি, দারুণ লাগছে। একটু থাকবে, গরম ধরবে। ওরম করে যাবি তো? তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এই যে বক্সে যা যা রাখা রেখে দিয়ে চলে যাব। বাবুকে তো দেখতেই পেলে কেমন সার্কাস সেজেছে, আর এদের এত ঠান্ডা লাগছে কি বলবো। ঠান্ডার সময় ভিডিওগুলো এডিট করতেও আমার কেমন লাগছে, তাও এডিট করছি। এদের এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে সব একদম জড়িয়ে নিয়েছে। বাবু তো মুখে দুটো দিয়েছে, একটা না দুটো। লাস্ট টাইমে বলে আমার ব্যাগটাও বক্সে পুরে নাও, ব্যাগ নিয়ে আবার যাবো। তা যাই হোক, ব্যাগটাও বক্সে এঁটে গেল। এঁটে টেটে এই যে বাইরে বেরিয়ে পড়েছি। মা ওইদিকে গাছে ফুল তুলতে গেছে, যে অনেক গাঁদা ফুল ফুটেছে, বাড়িতে ফুল পাওয়া যায় না পুজো করায়, সেই জন্য মা ফুল তুলতে। ফুলের অভাব আমাদের ওখানেও, ফুল না, থাক থাক আর তুলতে হবে না, ওই ফুলগুলো এখনো ফোটেইনি। চল ঢেলি করবাই বা কি, লোকেই তো নিয়ে চলে যাচ্ছে। থাকা তুলতে না, ফুটেইনি এখনো, বড়ই হয়নি ফুল, তাই তো একটা নিলাম, দুটো নিলাম, ফটকি নিলাম, তাই বলি চলে আসছে। যা বাবু, চ চ চ চ, পাট খাটিটা রাখো বাবু। আমি বাড়িতে দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাগের মধ্যে দে। টাটা দিদে, দিদাকে টাটা দিদে। 50 টাকা ই করবে, হ্যাঁ কোথায় রেখে এসছিস? মানে টাকা 50 টাকা। ওই 50 পয়সা চলবে না, 50 টাকা আমার কাছে আছে। তোমার ব্যাংক ভাড় আছে, ফেলে দিও বাড়ি। দাদুর দিকে না, দাদু কাছে যাবো না, দাদু কাছে যাবো না, দাদুর মন খারাপ করে। গাড়ির চাকার বাতাস, একটা রাস্তায় দাঁড়িয়েছি, গাড়ির চাকার বাতাসটা কমে গিয়েছিল, দিঘির ধারে কালী মন্দিরের কাছে দাঁড়িয়েছি। তার এইদিকে জঙ্গলের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, আর চারিদিকে দৃশ্যটা দেখো, এই যে দিঘির ধারের জল, মন্দির সবই তোমাদেরকে দেখাচ্ছি। তা চলো একটু দেখে আসি। যাবি বাবু? যায় না, কই টাকা? ওই যে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা দূরে আমাদের মায়ের মন্দিরটা, এই যে দেখো এখানে আছে, আর আমরা ঘাটের এপারে আছি। তা চলো এখন যাই, আবার পরে কথা হচ্ছে। ওখান থেকে গাড়ির চাকায় বাতাস দিয়ে গাড়িতে করে চলে আসলাম। এসে এখন পৌঁছে গেছি ঘাটে, আর ভিডিও করা হয়েছিল না। তা ঘাটে দেখো সবাই পার হচ্ছে এক এক করে, আর ওদিকে মাছ ধরছিল, তাই আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মাছ পাচ্ছে কি পাচ্ছে না, সেগুলো দেখছিলাম। আর এখন ঘাট পার হয়ে গেছি, পার হয়ে এসে বাইকে চেপে পড়েছি, আর এখন যাবো। রাস্তায় যেতে যেতে আর কথা হবে কি হবে না। তা চলো একবারে ঘুরে ঘুরে গিয়েই আবার তোমাদের সঙ্গে কথা হবে। সেই একই রকমভাবে মাছ হচ্ছে না, ভালো লাগছে হয়তো মাছটা করতে। আর এদিকে শুধু সর্ষে
যেমনটা তোমাদেরকে বললাম, আমরা পৌঁছে গেছি করিমপুরে। আর পৌঁছে এখানে তেল পাম্পে দাঁড়িয়ে একটু গাড়িতে তেল পুড়ে নেওয়া হলো। আমি বাবু বাবা গল্প করতাম কালকেকার মতো, বাবু মাছে শুতো নাকি বাবু? চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং, তার শুভ সন্ধ্যা। আর এখন বাড়িতে আসলাম, অনেকটা রাস্তা, বাবা ঠান্ডা, এত ঠান্ডা, সন্ধ্যা লেগে গেছিলো, ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোনো রকমে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে এসে এখনও ফ্রেশ ট্রেশ হওয়া হয়নি, তা এখন গরম গরম চা আগে খাবো, তারপরে ফ্রেশ ট্রেশ হবো। তা চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে। আরে দেখো, বাবু এসে বাবুর বই দেখতে শুরু করে দিয়েছে, স্কুল থেকে বই দিয়েছে, সেই বইগুলো দেখছে। স্বাস্থ্য শরীর শিক্ষা, জগৎবাড়ি, আমার বই, সহজ পাঠ, এই 4টে বই দিয়েছে স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে, সেটাই বাবু দেখছে। কি না একটা তো তা শীতের দিনে এখন চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি, সেটা আরাম করে খাবো, খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হবো। তা আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।